আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ক্যান্সার রোগের ছোট্ট ভাবনা। কি ক্যান্সার কিন্তু অনেক বড় একটা রোগ, কিন্তু আমার আলোচ্য বিষয়টা হলো ছোট্ট, অর্থাৎ ক্যান্সার রোগের ছোট্ট ভাবনা, অর্থাৎ আংশিক বলবো। মানুষের ক্যান্সার হয়, এককালে ক্যান্সার হইলেও মারা যাইতো সবই, বুঝলেন না? এই একটা কথাই ছিল পুরাতন যে আগের জামানার বই আছে, সেখানেও লেখা দেখছি যে 3 মাসের বেশি বাঁচে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন এগুলা ভুয়া, এখন ভালো হয়, বাঁচে সচরাচর ভালো হয়। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক আরও অন্যান্য চিকিৎসাও কাজ হয়। তো যাই হোক, সেটা আমার কথা না। আমার কথা হলো নানান কারণে এই ক্যান্সার হইতে পারে। বোন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, আরও বিভিন্ন ক্যান্সার, চর্ম ক্যান্সার, ভিতরে বিভিন্ন অঙ্গে ক্যান্সার, নানান জায়গায় হইতে পারে। তো যাই হোক, ওই হয়েছে একটা মানে এক ধরনের ক্যান্সার উৎপাদন হয়, এদের সংখ্যাও অনেক। প্রথম হয় টিউমার। টিউমারটা এক সময় বেশি স্ফীত হয়ে ব্রাস্ট হয়ে ক্যান্সার হয়ে যায়। টিউমার থাকতেই যদি অ্যালোপ্যাথিক শাস্ত্র অনুযায়ী ওই অপারেশন করে দেয়, তাইলে আর ক্যান্সারের সুযোগ পায় না। হোমিওপ্যাথিতে এই টিউমার সারা অতি সহজ। তো বাইরে তো টিউমার হইলে চিকিৎসা করে, কিন্তু ভিতরে ভিতরে পাকস্থলিতে হয়, অনেক সময় লিভারে হয়, ফুসফুসে হয়, আরও বিভিন্ন জায়গায় হয়, বুঝলেন না? গলদেশে হয়, আরও বিভিন্ন জায়গায়। সেটা তো দেখা যায় না। কাজেই আমি সহজ কথা বলবো, সহজ ছোট্ট ভাবনা। কি এই ভিতরে কার কোথায় টিউমার গজাইতেছে, এটা তো কবে পরীক্ষা করবেন, তারপরে ধরা পড়বো। চেক আপ করলে দরকার নেই তো। কয়েকটা ওষুধ বলবো, মাঝে মাঝে আপনারা খাইবেন। বছরে 200, 100 বা 300 টাকা গেল। ক্যালকেরিয়া ফ্লোর বায়োকেমিকের, কি ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা খাইবেন মাঝে 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 মাঝে, মানে অনেকদিন পর পর আর কি। তারপরে হোমিওপ্যাথিকের কোনিয়াম খাইবেন। তারপরে থুজা। আর বেশি ওষুধ বলবো না। এইগুলা যদি মাঝে মাঝে খাইতে পারেন, বেশি না, বছরে 2 থেকে 300 টাকা ব্যয় করবেন। ভিতরে যদি পাথর হয়ে থাকে, পাথরগুলো বিনষ্ট হয়ে যাবে, ক্যান্সার হওয়ার সুযোগ থাকবে না। তো ভালো থাকুন বন্ধুগণ।